আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কি হতে পারত অর্থাৎ হোয়াট ইফ গল্পগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বার্সেলোনায় যোগ না দেওয়া। ফুটবল ইতিহাসে ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হচ্ছে এই ক্রিশ্চিয়ানো রোনালদোর বার্সেলোনায় যোগ না দেওয়া। আপনি যদি এই আশ্চর্যজনক ঘটনাটি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইতিহাস বদলে দেওয়া একটি সিদ্ধান্ত, ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম কুয়ারেজমা। আপনি কি জানতেন 2003 সালে বার্সেলোনা ম্যানেজমেন্টের সামনে সুযোগ ছিল এই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেওয়া, কিন্তু সেই সময়কার স্কাউটিং রিপোর্টের উপর ভিত্তি করে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রত্যাখ্যান করে এবং তার স্বদেশী রিকার্ডো কুয়ারেজমাকে বার্সেলোনার দলে টানে। ফুটবলের ইতিহাস আজ সম্পূর্ণ ভিন্ন হতে পারত যদি সেদিন বার্সেলোনা এই ভুলটি না করত, অথবা এই ভুলটি করার ফলে জন্ম হয়েছিল লিওনেল মেসি নামে ফুটবল বিষয়ের। চলুন সেই ঘটনাটি আমরা জেনে নেই। তৎকালীন প্রেক্ষাপট কী ছিল এবং আসলেই কী ঘটেছিল। 2003 সালের সেই দলবদলের বাজারে বার্সেলোনার নতুন একজন উইঙ্গার খুঁজছিল। বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নিজেই পরবর্তীতে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস তাদের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাত্র 17 মিলিয়ন ইউরোতে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বার্সেলোনা ততদিনে স্পোর্টিং লিসবন থেকে রিকার্ডো কুয়ারেজমাকে মাত্র 15 মিলিয়ন ইউরো সাথে আরও কিছু পারফরমেন্স বেসড বোনাস দিয়ে দলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বার্সেলোনার স্কাউটদের মতে কুয়ারেজমা সেই সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি ম্যাচিউরড এবং বেশি ট্যালেন্টেড বলে মনে হয়েছিল। রিকার্ডো কুয়ারেজমা সেই সময় পর্তুগিজ ফুটবল তাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বড় ড্রিবলার এবং ক্রিয়েটিভ খেলোয়াড় বলে মনে করত, কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়ার পর তিনি সম্পূর্ণভাবেই ফ্লপ করেন। 2003-2004 মৌসুমে বার্সেলোনার হয়ে 28টি ম্যাচে তিনি মাত্র একটি গোল করেছিলেন। কোচের সাথে মনোমালিন্যের কারণে মাত্র 1 বছর পরেই এই কুয়ারেজমাকে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হয়। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো কি করেছিলেন? বার্সেলোনা তাকে না নেওয়ায় তিনি সেই বছরেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং বাকিটা ইতিহাস। অর্থাৎ পরবর্তীতে ফুটবলের ইতিহাসই বদলে দিয়েছিলেন এই ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পরিণত হয়েছিলেন ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকায়। মোট 5টি ব্যালন ডি'র জিতেছেন এই ক্রিশ্চিয়ানো রোনালদো এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 5টি, আর ক্যারিয়ার গোল করেছেন 900+। বার্সেলোনা কেন এই ভুল করেছিল? একজন বিশ্লেষকের দৃষ্টিতে এই ভুলের পেছনে 3টি কারণ চোখে পড়ছে। একটি হচ্ছে বাজেট এবং অগ্রাধিকার। বার্সেলোনা সেই সময় ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনিওকে দলে নেওয়ার জন্য বিশাল অর্থ ব্যয় করেছিল। কুয়ারেজমা রোনালদোর চেয়ে কিছুটা সস্তা ছিলেন এবং স্কাউটদের কাছে তিনি বেশি ম্যাচিউরড এবং রেডিমেড একটি প্রোডাক্ট বলে মনে হয়েছিল। স্কাউটিংয়ের ভুল ছিল এই ক্ষেত্রে। বোঝাই যাচ্ছে বার্সেলোনা স্কাউটিংয়ের ভুল ছিল এক্ষেত্রে। কুয়ারেজমার ড্রিবলিং দক্ষতা মুগ্ধ করার মতো হলেও ফিনিশিংয়ের দিক থেকে সে রোনালদোর চেয়ে পিছনে ছিল। রোনালদোর শারীরিক সক্ষমতা এবং গোল করার ক্ষুধার বিষয়টি বার্সেলোনার স্কাউটরা সেভাবে ধরতে পারেননি। যাই হোক, বোঝাই যাচ্ছে সেটা আসলে মন্দের ভালো হয়েছিল, কারণ এরপরেই ফুটবল বিশ্ব দেখেছিল মেসি রোনালদোর সেই ঐতিহাসিক দ্বৈরথ। যদি রোনালদো বার্সায় যেতেন তবে আমরা হয়তো ফুটবলের সেরা দুই নক্ষত্র মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে খেলতে দেখতাম। 2009 থেকে 2018 পর্যন্ত যে ঐতিহাসিক রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দ্বৈরথ আমরা দেখেছি এবং লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর যে বিতর্ক আমরা এখন পর্যন্ত দেখে যাচ্ছি তা হয়তো কোনোদিন জন্মই হতো না। বার্সেলোনার সেই সিদ্ধান্তটি ফুটবল বিশ্বের বলতে গেলে মানচিত্রই বদলে দিয়েছিল। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে গিয়ে বার্সেলোনার প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন, আর কুয়ারেজমা বার্সেলোনায় নিজের নামের প্রতি বিচার করতে না পেরে 1 বছর পরেই বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছিলেন। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।